নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। আপনাদের সাথে আমি দেবাশিস। কল্পতরু মেলার দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর টানাটানি, বিপাকে ব্যবসায়ীরা। দুর্গাপুরের ঐতিহ্যবাহী কল্পতরু মেলাকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর দখলদারির দ্বন্দ্ব। দুর্গাপুরে ঐতিহ্যবাহী কল্পতরু মেলাকে ঘিরে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর দখলদারির দ্বন্দ্ব। বুকিং অফিস খোলা হলেও এখনো পর্যন্ত বুকিং শুরু হয়নি। কে মেলার দায়িত্বে থাকবে তা নিয়েই তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। পরিস্থিতির উপর নজর রাখছে পুলিশ। তবে সবচেয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। আগামী 1 জানুয়ারি থেকে দুর্গাপুরের গ্যামনে শুরু হওয়ার কথা 57 বছরের প্রাচীন কল্পতরু মেলা। সম্প্রতি খুঁটি পুজো সম্পন্ন হওয়ার পর পাশেই দুর্গাপুর সাংস্কৃতিক মেলা কমিটির তরফে বুকিং কাউন্টার খোলা হয়, কিন্তু সেখানে বর্তমান কমিটির কোনো সদস্যকে দেখা যাচ্ছে না। বরং উপস্থিত রয়েছেন পুরনো কমিটির সদস্যরা। এই নিয়েই শুরু হয়েছে টানটান উত্তেজনা। বর্তমান পরিচালন সমিতি ও দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায় বিষয়টি নিয়ে রাজ্যের পঞ্চায়েত, গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদারের কাছে অভিযোগ জানিয়েছেন। এই পরিস্থিতি নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি। বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন, মেলা যেদিন থেকে দুর্গাপুর নগর নিগমের হাতে গেছে সেদিন থেকেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে। তৃণমূলের এক পক্ষ বলছে আমাদের কাছে বুকিং করতে হবে, অন্য পক্ষ বলছে আমাদের কাছে। চেয়ারপারসনকে পুলিশে অভিযোগ জানাতে হচ্ছে। অন্যদিকে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, মেলা নিয়ে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে শুনেছি। আগেই বলেছিলাম সমস্যা হলে টেন্ডারের মাধ্যমে বিষয়টি করা উচিত। এখন কিভাবে দ্রুত সমস্যার সমাধান করা যায় তা দেখা হবে। ব্যবসায়ীদের মধ্যে চরম উদ্বেগ। শান্তনু মিশ্র নামে এক ব্যবসায়ী বলেন, কার কাছে বুকিং করব বুঝতে পারছি না, আমরা চরম বিপাকে পড়েছি। মহকুমা শাসক ও জেলা শাসকের কাছে অভিযোগ জানাবো। সব মিলিয়ে কবে কল্পতরু মেলার প্রস্তুতির কাজ শুরু হয় সেটাই এখন বড় প্রশ্ন। অনেকদিন আগেই ওকে বলে দিয়েছিলাম যে যদি কোনো রকম অস্বস্তির কারণ থাকে টেন্ডার করে দিতে। আজকে চেয়ারপারসন এসেছিলেন, উনি প্রেসিডেন্ট, তো ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন একটু অস্বস্তিকর পরিস্থিতি আছে। আমি ঠিক জানি না, বুকিং এখনো পর্যন্ত হয়নি, যার জন্য কেউ বুকিং করতে পারছে না ঐতিহ্য। সেটা তো আমি বুঝতে পারছি না। মানে কী ধরনের অস্বস্তির কথা কিছু বলেছে? না, খুলে কিছু বলেননি। উনি বলছেন যে বুকিং হচ্ছে না, এই ধরনের কিছু একটা অসুবিধার কথা। সেটা তো হওয়ার কথা নয়। কমিটির লোকেরা এই নিয়ে নিশ্চয়ই সিদ্ধান্ত নেবে। কারণ আমি এই প্রথম শুনতে পেলাম মানে যে বুকিংয়ের অসুবিধা হচ্ছে। আমি শনিবারে ফিরবো, তখন খবর নেব। একটা আলোচনার মাধ্যমে আশা করছি কিছু ফ্রুটফুল হবে আর কি আলোচনাটা। মানে মেলা মানুষ দেখতে পাবে তো, 57 বছরের মেলা। ডেফিনেটলি এত বছরের পুরনো মেলা, এত মানুষের সুখ দুঃখ জড়িয়ে, তাছাড়া সাধারণ মানুষদের ওখানটা অনেক আশা নিয়ে আসে, তারা না বিক্রি বাটা হয়, তাদের সমস্ত সাধারণ মানুষেরা অংশগ্রহণ করতে পারে। গানের অনুষ্ঠান বলুন, কবিতার অনুষ্ঠান বলুন, তাকে ঘিরে অনেক স্বপ্ন। আশা করা যায় যে সাকসেসফুল হবে। তৃণমূলের একটা গোষ্ঠী তারা দখল নিতে চাইছে মেলা বলে অভিযোগ। এসব সম্পর্কে আমি কোনো কমেন্ট করতে চাই না। মন্ত্রী মশাইয়ের সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ, মাননীয় মন্ত্রীদের সঙ্গে দুজনের সঙ্গেই কথা হয়েছে। মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার সাহেব, মাননীয় মন্ত্রী মলয় ঘটক সাহেব, মাননীয় আমাদের জেলা সভাপতি আছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়, সবার সঙ্গেই কথা হয়েছে। সবাই আশা করছেন যে আলোচনার মাধ্যমে ঠিক হয়ে যাওয়া উচিত। দুর্গাপুরের ঐতিহ্যবাহী মেলা হচ্ছে কল্পতরু মেলা। এই মেলা একসময় ডিপিএল এর অফিসার, ডিপিএল এর এমপ্লয়িরা পরিচালনা করতেন। পরবর্তী পর্যায়ে দুর্গাপুর নগর নিগমের মহানাগরিক দিলীপ অবস্থি থাকাকালীন এই মেলার কন্ট্রোল নেয় দুর্গাপুর নগর নিগম। দুর্গাপুর নগর নিগমের থেকে এই মেলা নেওয়ার পর বিভিন্নভাবে মেলাকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের এক পক্ষ গিয়ে বসে আছেন টেন্টে, কে বুকিং নেবেন, আরেক পক্ষ বসে আছেন কে বুকিং নেবেন। মহানাগরিককে চিঠি করতে হচ্ছে, বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যানকে, থানার আশ্রয় নিতে হচ্ছে, পুলিশ ফোর্স দেন, তাহলে বুকিং কমপ্লিট হবে। এই অব্যবস্থার জন্য দায়ী কারা? এই ব্যবস্থা নির্মাণ করতে হবে। কেন পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এই বিষয়ে একটা সুষ্ঠু সমাধান বের করতে পারছে না? যেখানেই অর্থের খেলা সেখানেই প্রেজেন্স হচ্ছে তৃণমূলের। এই খেলাটা বন্ধ করা দরকার। এই মেলার খেলা দিয়ে রাজ্যের সরকার
দুর্গাপুরের মানুষকে বিভ্রান্ত করে রাখতে চাইছে। আমরা এই খেলা মেলা বন্ধ করে সুষ্ঠুভাবে যাতে কল্পতরু মেলা অর্গানাইজ হয় তার পক্ষে আমরা ভারতীয় জনতা পার্টি। আমরা চাই মানুষ এই ঐতিহ্যময়ী মেলা অন্তত শান্তিতে দেখবে, এটা যেন দেখতে না হয় যে একে অপরকে তৃণমূল ছুরি নিয়ে মারতে যাচ্ছে, কেউ বন্দুক নিয়ে গুলি করতে যাচ্ছে মেলার দখলের জন্য। এই ব্যবস্থা দুর্গাপুরবাসী দেখতে চায় না। আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই। দেশের বিশিষ্ট সামাজিক আঙ্গিকের শিল্পপতি অর্জুন দেশপান্ডে এক যুগান্তকারী পরিবর্তন এনেছেন দেশের ঔষধ শিল্পে এবং বিপণন ব্যবস্থায়। স্থাপন করেছেন জেনেরিক আধার। একদম স্বল্প মূল্যে গুণগত মান সম্পন্ন মানুষের কাছে পৌঁছে দেবার জেনেরিক আধারের এই প্রয়াসকে স্বীকৃতি দিয়েছেন দেশের অন্যতম এক চির সবুজ শিল্পগোষ্ঠী টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটা। এবং এই স্বীকৃতি স্বরূপ তিনি উদ্বোধন করেছেন জেনেরিক সংস্থার দপ্তর থেকে শুরু করে সংস্থার প্রতিটি স্তরকে। পশ্চিম বর্ধমান জেলায় এই জেনেরিক আধারের একমাত্র এখনো বিপণন সংস্থা হেরা এন্টারপ্রাইজ আসানসোল পৌর নিগম 85 নম্বর ওয়ার্ড 2 নম্বর মহিশিলা কলোনিতে চলার পথ শুরু করেছে। আপনার পাশে সর্বদা প্রস্তুত উষ্ণতার পরশ নিয়ে হেরা এন্টারপ্রাইজ। এখানে পাবেন 40 থেকে 80% ডিসকাউন্টে সমস্ত জেনেরিক আধারের ঔষধ। সুতরাং আপনার চিন্তার অবসানে এগিয়ে চলেছে হেরা এন্টারপ্রাইজ, আসানসোল পৌর নিগম 2 নম্বর মহিশিলা কলোনি, আসানসোল। আমরা আছি আপনার পাশে। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.